গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। আমরা নতুন একটা ট্রিপে আবার বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য বেনারস। অ্যাজ ইউজুয়াল I will share our every experience with you. We always take a pit stop in Banaras. In this trip also, we are going to take a pit stop, actually. A pit stop, or you can say it a night stay in Banaras. আমরা কাপা মোড়ের দিকে, কাপা মোড় থেকে আমরা ডান দিক ঘুরবো টুয়ার্ডস মগরা। আমরা ডান দিক ঘুরবো এবং আমরা ঈশ্বরগুপ্ত সেতু করব। চলুন এগিয়ে যাই। আমরা কাপা মোড় ক্রস করছি। তারা হয়তো অনেকেই জানেন যে এখানে নতুন ব্রিজের কাজ চলছে। ইয়েস, উই আর নাও এট কল্যাণী এক্সপ্রেসওয়ে। যথারীতি প্রথম কাজ গাড়িতে তেল ভরা, তো সেই কাজটাই হচ্ছে। আমরা কল্যাণীর আগে ডান হাতে আমাদের যে পেট্রোল পাম্পটা পড়ে সেটাতেই তেল ভরাই এদিকে গেলে, এবং সেইখানেই এবারও ভরাচ্ছি। তেল ভরে আমরা সোজা উই আর গোয়িং টু ক্রস দ্য ঈশ্বরগুপ্ত ব্রিজ। শক্তিগড়ের আগে আমরা হচ্ছে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। চলিয়ে দিখাতে हैं आपको। Actually this is the overbridge over Buddha Park of Kollani. আর আমরা এই বুদ্ধ পার্কের ব্রিজে উঠছি। This is a newly constructed bridge. It should be mentioned. আপনি সোজা একেবারে ঈশ্বরগুপ্ত সেতুর খুব কাছাকাছি গিয়ে নামতে পারবেন এই ব্রিজটা দিয়ে। দেখুন বাঁদিকে হচ্ছে কাঁচরাপাড়া, এই দেখা যাচ্ছে এখানে বাঁদিকে কাঁচরাপাড়া চলে যাচ্ছে, আর ডান দিকে হচ্ছে যে কল্যাণী। এখান থেকে ভোর হচ্ছে, বুঝতেই পারছেন, ঘড়িতে প্রায় 5:30। অ্যান্ড উই আর নাও এট ঈশ্বরগুপ্ত সেতু। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁ হাতে একটা নতুন ব্রিজের কাজ চলছে, আপনারা নিশ্চয়ই খানিকটা দেখতে পাচ্ছেন। অনেকগুলো পিলারও নতুন ব্রিজের কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। And the work is going with a proper pace, I would say. This is ঈশ্বরগুপ্ত সেতু। পান্ডুয়ার এখনো ঘুম ভাঙেনি, স্বাভাবিক, না ভাঙাই স্বাভাবিক। এখনো 6টা বাজেনি, তাই পান্ডুয়া এখনো ঘুমিয়ে আছে। আমরা পান্ডুয়া ক্রস করছি। আমরা অ্যাকচুয়ালি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো শক্তিগড়ের খানিকটা আগে। The road here is well maintained. You need not to worry while driving. এখান থেকে বাঁ হাতে কলকাতা আর সোজা বর্ধমান। এখান থেকে মানে স্টেট হাইওয়ে 13 আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। অ্যাকচুয়ালি নিচে দেখা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এইখানে দেখুন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে টাচ করছি। অ্যাকচুয়ালি গোটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জুড়ে কাজ চলছে, ফলে রাস্তা এখন সবটা একেবারে আগের মতো নেই। আপনি যদি 2 মাস বা 3 মাস বা 4 মাস আগে এসে থাকেন, আপনি কিন্তু মানে সেই সময় এসে যা রাস্তা দেখেছিলেন এক্ষুনি কিন্তু সেই রকম একেবারে দেখবেন না। রাস্তার ভূগোল কিন্তু রোজ বদলাচ্ছে, এইটা হচ্ছে কথা। এই দেখুন আমরা হচ্ছে যে মিশলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। নাও উই আর মুভিং থ্রু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ঠিক আছে, আমরা সকালবেলা বন্ধু একটু মুড়ি খেয়েছে আর আমি একটু ম্যাগি। সামনে গিয়ে ব্রেকফাস্ট করব আরও খানিকটা যাওয়ার পর। চলুন এগিয়ে যাই। আর আমাদের জাদুকি পিঠাটা যেমন থাকে প্রত্যেকবার, এবারও আছে। চলুন এগিয়ে যাই। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্পর্কে নিশ্চয়ই খানিকটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের। আমরা শক্তিগড় পার করছি। রাস্তা সম্পর্কে আপডেটটা দেব। The work is under progress, as you all know.
যথেষ্ট গতিতে কাজ হচ্ছে এবং গত 3-4 মাস আগে যেগুলো দেখেছিলাম যে একেবারেই আধা কাজ সমাপ্ত হয়েছে সেগুলো দেখছি এখন অনেকটা হয়ে গেছে। আর দেখুন সামনে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু বলাই বাহুল্য একদম নতুন। এটা আগের বার যখন যাচ্ছিলাম তখন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল। কাজের গতি ভালো, এটুকুনি বলাই যায়। হ্যাঁ, ঘড়িতে 8:30। আসানসোল আমাদের বাঁদিকে। বেনারস is about 455 kilometers from here approximately. The updated road condition, I want to say that the work is in progress. The progress is steady, undoubtedly. The work is going steadily. কাজ ভালোই হচ্ছে। কিছু কিছু জায়গায় এখন অবধি ডাইভারশন আছে, কিছু কিছু জায়গায় শেষ হয়েছে রাস্তার কাজ, ফ্লাইওভারের কাজ, কিছু কিছু জায়গায় এখনো শেষ হয়নি, কাজ চলছে। ইট উড টেক সাম টাইম মোর, কুছ और देर लगेगा। রাস্তায় খানিকটা স্পিড মেনটেন করা যাচ্ছে, এটা হচ্ছে কথা। খানিকটা স্পিড মেনটেন করা যাচ্ছে রাস্তায়। আমরা আসানসোল তো ক্রস করলাম, চলুন এগিয়ে যাব। আমাদের এখনো ব্রেকফাস্ট সেই অর্থে কিছু হয়নি। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড ঢুকে কয়েকটা ভালো দোকান আছে, রুটি পাওয়া যায় খুব সুন্দর। আগের বার খেয়েছিলাম, তো সেরকমই ইচ্ছা আছে একটা, দেখা যাক কি হয়। চলুন এগিয়ে যাই। ধনবাদ কি জনতা আপকা স্বাগত করতি হ্যায়। আমরা ধানবাদে ঢুকছি, মানে ধানবাদ জেলায় ঢুকছি, আর তার মানে ঝাড়খণ্ডে ঢুকছি। ইয়েস, and this is the bridge. After crossing the bridge we will be in Jharkhand, in the district of Dhanbad. ঘড়িতে সময় 8:52, 1 ঘন্টা দেরি করে বেরিয়েছি আজকে। আমরা নর্মালি 4টে বেরোই, আজকে 5টায় বেরিয়েছি, 1 ঘন্টা লেট হয়েছে আমাদের। যাই হোক, 9টা প্রায় বাজে, আমরা ঢুকছি ঝাড়খণ্ডে। হ্যাঁ ঠিক আছে, একটু দেরি হয়েছে, पर देर हो पर दुरुस्त हो, এ হচ্ছে কথা। দেরি হোক কিন্তু সব ঠিকঠাক হোক। হোপ অ্যান্ড ট্রাস্ট যে নাথিং উইল গো রং উইথ আস। উই উইল রিচ ইন ভারাণসী উইদিন দ্য টাইম পিরিয়ড, বাই দ্য ইভিনিং আই উড সে। You would find no issue regarding the road here. That's it. সেটা হচ্ছে যে দুর্গাপুর ঢোকার আগে, পানাগড় থেকে দুর্গাপুর ঢোকার আগে একটাই টোল দিয়েছি, এই সেকেন্ড টোল গেট আসছে। অ্যাকচুয়ালি এই টোল গেটটা তো ঝাড়খণ্ডে, আমরা কি ওয়েস্ট বেঙ্গলের টোল দিলাম? না, আমরা ওয়েস্ট বেঙ্গলে একটাই টোল দিয়েছি। We are entering the first toll plaza of Jharkhand. অ্যাকচুয়ালি আগের বার স্মৃতি যাওয়ার সময় ঠিক ঝাড়খণ্ডে ঢুকে এই হোটেলটায়, শিব হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এই হোটেলটায় রুটি খেয়েছিলাম আমি, দাদা আর লালটু কাকু, মনে আছে, দারুণ লেগেছিল। তো গতবার মিস করেছিলাম হোটেলটা, ছাড়িয়ে চলে গেছিলাম, তো এইবার ঠিক খুঁজে খুঁজে চলে এলাম আবার। ফাইন, 1 কাপ চা আর বললাম 2টো রুটি আর একটা ডিমের অমলেট, দারুণ ব্রেকফাস্ট হবে। তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে আবার এগোবো। একদম গরম গরম রুটি, গরমা গরম রুটি তৈয়ার हो रहा है, देखिए। এই হচ্ছে কথা। বন্ধু ব্রেকফাস্ট করলো না, বন্ধু 1 কাপ চা খেলো। চলুন আবার দেখা হচ্ছে, ব্রেকফাস্ট করে নি। The Black Diamond City, Dhanbad welcomes you. We are crossing Dhanbad. Now it's 9:53 AM and we are crossing Dhanbad. Actually, we have started an hour late in the morning, but still we are going strong. আমরা বারহিতে গিয়ে লাঞ্চ করব। বারহিতে গিয়ে একটা ভালো হচ্ছে না হোটেল আছে, যে হোটেলটায় প্রত্যেকবারই আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ, অসাধারণ খাবার। বন্ধু যেমন বলছে অসাধারণ খাবার, সত্যি অসাধারণ। বন্ধুর অ্যাকচুয়ালি রোদ্দুরটা আসছে, সেই জন্যই বন্দোবস্ত চাদর টাদর দিয়ে। এখান থেকে বারাণসী 404, আগ্রা 1040,
আর দিল্লি 1240। এই হচ্ছে দেখাচ্ছে রাস্তা। বারহি অবধি, বারহির 40 কিলোমিটার আগে অবধি খুব ভালো রাস্তা পাবো। তারপরে আবার একটু রাস্তার গন্ডগোল আছে, ডাইভারশন আছে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। কতটা কি এই মুহূর্তে আছে সেটা আপডেটেড ইনফরমেশন নিশ্চয়ই দেখে দেব। এখনো অবধি যে রাস্তায় আসলাম, মোটের ওপর রাস্তা কিন্তু ভালো, মোটের ওপর রাস্তা ভালো। দুর্গাপুর এক্সপ্রেসেতে কাজ হচ্ছে, কিছু ডাইভারশন আছে, ঠিক কারেক্ট, বাট তবুও আগের থেকে দুর্গাপুর এক্সপ্রেসের অবস্থা ভালো, কাজের গতিও যথেষ্ট ভালো। এবং তারপরে অ্যাকচুয়ালি দুর্গাপুর থেকে রাস্তা কিন্তু এখনো অবধি কোনো সমস্যা কিছু নেই, সেই অর্থে বড় কিছু সমস্যা নেই, মোটামুটি চালানো যাচ্ছে, সুন্দর চালানো যাচ্ছে। ইফ ইউ ওয়ান্ট আ রোড ট্রিপ টুয়ার্ডস বারাণসী, ইউ ক্যান ডু ইট নাও উইথ অ্যান ইজ, আই উড সে। চলুন এগিয়ে যাই। টান টান রাস্তা, একটু পরে পরেশনাথ পাহাড়ের দেখা করবো ডান হাতে, তোদের দেখানোর চেষ্টা করবো খানিকটা। পরেশনাথ পাহাড়টাকে দেখতে ভালোই লাগে, প্রত্যেকবারই যাওয়ার পথে একবার করে উঁকি মেরে যাই, আপনাদেরও দেখাই, এবারও চেষ্টা করবো দেখানো। তোপচাচি ক্রস করছি, তোপচাচি। প্রাকৃতিক পরিবেশটা দেখে খানিকটা ঠাহর করতে পারবেন। ছোট্ট ছোট্ট টিলা, একদম সবুজে মোড়া টিলা, একদম সবুজে মোড়া টিলা। চারিদিকের পরিবেশটা অত্যন্ত মনোরম। আমরা পরেশনাথ পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। আমি দেখাতে পারছি কিনা জানি না, পরেশনাথ মন্দিরটাকে কিন্তু ঠিক পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে, টিলার মাথায়। একটু খেয়াল করলে দেখতে পাবেন, আমি জুম করার চেষ্টা করছি। Atmosphere here is very pleasant, I would say. Now moving towards Barhi through NH12, that is GT road. চলুন এগিয়ে যাই পরেশনাথ পাহাড়কে দেখতে দেখতে। অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে বারহিতে, আমরা যে হোটেলটায় খেতাম আমি জানি না, সেই হোটেলটা বন্ধ। কি কারণে বন্ধ বুঝতে পারছি না। খুব ভালো একটা হোটেল এটা, আমরা এখানেই খাওয়া দাওয়া করি, কিন্তু হঠাৎ করে একদম হোটেলে ঢুকে দেখছি হোটেলটা বন্ধ। যাই হোক, বন্ধ যখন কিছু তো করার নেই, আমাদের এগোতে হবে। এখন আমাদের এগোতে হবে, খুঁজতে হবে নতুন কোনো হোটেল। এখন বারহি অবধি রাস্তার যে আপডেট, সেটা হচ্ছে যে বাগোদার, মানে যেখান থেকে হাজারিবাগের রাস্তা কাটছে, তারপর থেকে রাস্তার কাজ অনেকটা হয়ে গেছে। আমি গত 4 মাস বা 5 মাস আগে এসে রাস্তার যা কন্ডিশন দেখেছি, এখন কিন্তু তার থেকে বেশ খানিকটা ভালো, এইটুকুনি আপনাদের কনফার্ম বলবো। ইফ ইউ ওয়ান্ট টু ডু আ রোড ট্রিপ টুয়ার্ডস বেনারস or somewhere else through this road, you can do it with an ease. I can assure you the condition of the road is better. নতুন জায়গা, নতুন ধাবা আবিষ্কার করি, প্রায় আবিষ্কার করার মতোই ব্যাপার। তবে এই রাস্তায় এই মুহূর্তে আছে ধাবা, ধাবার অভাব নেই, এই আর কি। চলুন দেখি। বন্ধুরা একটু খিদে পেয়েছে, আলটিমেটলি একটা লাঞ্চ দরকার আর কি, যদিও 11:30 বাজে, তবুও বন্ধু সকালে যেহেতু ব্রেকফাস্ট করেনি, পরে লাঞ্চ ইজ রিকোয়ার্ড। ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ ইয়োর ফুড হ্যাবিটস, ইউ হ্যাভ টু ডু ইট। দিস ইজ আ মাস্ট অন আ রোড ট্রিপ। লেটস মুভ। অ্যাট লাস্ট খুঁজে বের করলাম নতুন একটা খাওয়ার জায়গা, একেবারে রাস্তার পাশে। বারহি থেকে খানিকটা এগিয়ে বাঁহাতে এই হোটেল রিল্যাক্সিন খুঁজে বার করলাম, লাঞ্চ করলাম। we have taken just chapatis and paneer, karai paneer, and with this we have finished our lunch. चलिए फिर चलते हैं। बनारस अब भी करीब 290 किलोमीटर है। So we have to move fast, we have to move quick if we want to reach Varanasi by the evening. তো আর দেরি করছি না, লাঞ্চ হয়ে গেছে,
পেট ভরে গেছে, চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। ঝাড়খণ্ডের শক্তিগড় ক্রস করছি। झारखंड शक्तिगढ़ মানে জায়গাটার নাম চৌপারন। और चौपारन इज फेमस फॉर इट्स खीरमोहन। यहाँ का खीरमोहन बहुत बहुत स्पेशल है। शक्तिगढ़ ল্যাংচার মতোই হচ্ছে আমাদের এই ঝাড়খণ্ডের যে চৌপারন, চৌপারনের खीरमोहन। So just like our Shaktigarh, you will find numerous shops of खीरमोहन with numerous names, innumerable names। খুব খুব সাদৃশ্য আছে এই জায়গাটার একদম শক্তিগড়ের সাথে। সেজন্যই গেলে এখান দিয়ে একবার অবশ্যই দেখাই এই জায়গাটাকে। চলুন এগিয়ে যাই। ঘড়িতে বাজে 12:55। লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে আমরা আবার বেনারসের পথে। মনে হচ্ছে যা উইদিন টাইম আছি, এখন দেখা যাক। একটু রোদ্দুর আছে, ফলে বন্ধুর একটু কষ্ট হচ্ছে। অনেকটাই রোদ্দুর আছে, কিন্তু টেম্পারেচারটা রিজনেবল, বাট রোদ্দুরের তাপটা আছে, এটা হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। আমরা বিহারে ঢুকলাম। এই যে জায়গাটা আছে, জায়গাটার নাম দেবী। দেখুন এখান থেকে বাঁ হাতে একটা রাস্তা কাটছে। এই যে বাঁ হাতে যে রাস্তাটা কাটছে, এই রাস্তা দিয়ে আপনি যদি যান, আপনি চলে যাবেন বুদ্ধগয়া এবং গয়া। এই রাস্তাটায়, এই বাঁ হাতের রাস্তাটায় জাস্ট আপনি চলে যাবেন বুদ্ধগয়া এবং গয়া। এখান থেকে বুদ্ধগয়া 16 কিলোমিটার, আর গয়া আর কয়েক কিলোমিটার বেশি। তো এই হচ্ছে কথা। এখন বাজে 1:30 and we are crossing দেবী। ক্রসিং ঔরঙ্গাবাদ। অ্যাকচুয়ালি ঔরঙ্গাবাদ ক্রস করছে। ডান দিকে চলে যাচ্ছে ঔরঙ্গাবাদ শহরের মূল রাস্তা, আর আমরা বাঁ দিক কেটে এই जीटी रोडे। एक कनेक्टर चाहिए पूर्वांचल एक्सप्रेसवे से औरंगाबाद तक। एकदम 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 बढ़िया हो जाएगा, बढ़िया। हाँ, এইটার খুব অপেক্ষা করছি যে কবে আসবে সেই সুখবর যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সঙ্গে ঔরঙ্গাবাদের একটা কানেক্টর হয়ে গেছে বা যাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা যাচ্ছে ঔরঙ্গাবাদের আশেপাশ থেকে, কিন্তু সেই রাস্তাগুলো এখনো প্রপার নয়। সেই রাস্তাগুলো এখনো প্রপার নয়, খানিকটা অফরোডিং আছে, খানিকটা মানে ইনোভেটিভ ওয়েতে যেতে হচ্ছে আর কি, খানিকটা খোঁজ করতে করতে যেতে হচ্ছে। কিন্তু একেবারে প্রপার কানেক্টর সেটা কিন্তু এখনো অবধি হয়নি বা তার খবর এখনো পাওয়া যায়নি। তো সেটাই দরকার, একটা প্রপার কানেক্টর দরকার পূর্বাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে। তাহলে যেটা হবে, আমরা একেবারে ডাইরেক্টলি লখনৌয়ে ঢুকতে পারবো দিনের দিন খুব ভালোভাবে। দেখুন এখন 2:30 বাজে। একটা যদি কানেক্টর থাকতো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, গাজীপুর দিয়ে হোক বা যেখান দিয়ে হোক, যদি এটা কানেক্টর থাকতো, 2:30 বাজে এখান থেকে যদি 2 ঘন্টাও লাগতো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, বা 2.5 ঘন্টা যদি লাগতো, তাহলেও কিন্তু 5টার মধ্যে আমি পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে নিতে পারতাম। আর 5টায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা মানে আপনি আরাম করে 4 ঘন্টা বা 4.5 ঘন্টা আপনি লখনৌ পৌঁছে যাবেন, বা 5 ঘন্টা আপনি লখনৌ পৌঁছবেন। মানে আলটিমেটলি আপনি রাতে লখনৌ ঢুকছেন। এর থেকে ভালো আর কি হতে পারে? তো এটাই আর কি। যদি কোনো অথরিটি, ইফ someone from the authority is watching my video, please, I would like to request you to take some initiative to construct a connector from Aurangabad to the Purvanchal Expressway. So this is my request. ये एक humble request है। अगर कोई authority से देख रहा है मेरा वीडियो, प्लीज एक कनेक्टर का प्लीज बंदोबस्त कीजिए, हो सके तो पूर्वांचल एक्सप्रेस तक। ये बात है। चलिए फिर मिलते हैं आपके साथ। বেশ বড় শহর ঔরঙ্গাবাদ, বেশ বড় শহর। ফ্লাইওভারটা হচ্ছে, ফ্লাইওভারের কাজটা চলছে। আচ্ছা, রাস্তা সম্পর্কে আপডেট দিয়ে দিই। আফটার বাড়ি টু ঔরঙ্গাবাদ you have to compromise with your speed because of the diversions. জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, ট্রেনে করে গেলেও এই ব্রিজটা পার করতে হয়, আর গাড়িতে গেলে তো অবশ্যই। দেড়িয়ানসোনের সেই ব্রিজ, বিখ্যাত ব্রিজ, উড়িষ্যার মহানদী নদীর ওপরে ব্রিজটার মতো। ওয়ান্স ইট স্টার্টস,
it wouldn't finish, it would continue. আমরা ইউপি বর্ডারের কাছাকাছি বলা যায়, খুব একটা বেশি দূরে ইউপি বর্ডার নেই। আমরা নিশ্চয়ই দেখাবো ইউপির চেকপোস্ট, দেখানোর চেষ্টা করব। ঘড়িতে এখন বাজে 2:56, মানে 3টে। আমরা আছি, ঠিকঠাকই আছি, অসুবিধা নেই কোনো। আমরা একদম ঠিকঠাকভাবেই যাচ্ছি। রাস্তা যেটা বললাম খানিকক্ষণ আগে, সেটাই যে রাস্তা আগের থেকে ভালো হলেও এখনো কিন্তু নট আপ টু দ্য মার্ক, পুরোপুরি এখনো ঠিক হয়নি। প্রচুর ডাইভারশন আছে এবং কিছু জায়গায় অফরোডিং আছে, এই হচ্ছে কথা। এবং এখন কিন্তু মজাটা হচ্ছে দেহরিতে বালি তোলা কিন্তু পুরোপুরি বন্ধ, ফলে দেহরিতে সেই পলিউশনটা কিন্তু নেই, এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। নাও উই আর এট ইউপি বিহার বর্ডার। Just 500 meters ahead there is a toll plaza. After crossing the toll plaza we will enter UP. এখন বাজে 4:07, আমরা একেবারে ইউপি বর্ডারে। তবে মনে হচ্ছে একটু জ্যাম পেরোতে হবে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে একটু জ্যাম আছে। এই টোল প্লাজাটা পেরোলেই আমরা ইউপিতে অ্যাকচুয়ালি ঢুকে যাব। চলুন এগিয়ে যাই। আমরা মোহানিয়া টোল প্লাজা ক্রস করলাম। মোহানিয়া টোল প্লাজা ক্রস করে আমরা ইউপিতে পড়লাম, আর একবার একটু চায়ের ব্রেকও নিয়ে নিলাম। বহুক্ষণ থামিনি, একটানা গাড়ি চালালাম। অ্যাকচুয়ালি 12:30 নাগাদ লাঞ্চ করে গাড়িতে উঠেছি, আর প্রায় এই 4:15 নাগাদ আবার নামলাম। একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম, চা খেয়ে নিলাম। বন্ধু চা খাইনি তো। Banaras actually is 65 kilometers ahead. It's now 4:26 p.m. Hope we will reach our place, our today's destination, that is Hotel Alka Palace, by the evening, I think. Let us see. After crossing Aurangabad, you would get some good roads, you would get some good patches where you would maintain your pace, you would maintain your speed. That's it. মোহানিয়া টোল প্লাজা অবধি ঔরঙ্গাবাদের পর থেকে বেশ কিছু প্যাচ আছে, যে এই প্যাচগুলোতে আপনি মোটামুটি স্পিড কিন্তু মেনটেন করতে পারবেন। আশা করি বেনারস অবধি রাস্তা এরপর থেকে ভালোই হবে। চলুন বাকিটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন অবধি রাস্তার যে কন্ডিশনগুলো আমি দেখেছি, যা পেয়েছি, যা এক্সপিরিয়েন্স করেছি, সবটা আপনাদের সাথে শেয়ার করেছি। বাকিটুকুনিও করব। Our me trip is going on, and this is the first day. Such a long drive of us, me and Nandita. Let's move. চলুন এগিয়ে যাই। যত তাড়াতাড়ি হোটেলে পৌঁছবো তত তাড়াতাড়ি বিশ্রাম নেওয়ার সুযোগ পাবো, তাই তো? আজকে ভোরবেলা বেরিয়েছি, খুব ভোরবেলা বেরিয়েছি, ফলে কালকে রাত্রে ঘুম হয়নি খুব একটা। চলুন দেখা হচ্ছে আবার। ঘড়িতে ঠিক 5টা। আমরা মুঘলসরাইয়ের খুব কাছে। মুঘলসরাই আর হার্ডলি 10 কিলোমিটারও না। লাইনটা প্যারালাল হয়ে গেছে, একেবারে রাস্তা প্যারালাল হয়ে গেছে। একটা সুন্দর সানসেট হচ্ছে, very beautiful sunset is happening. And we are about to reach Mughalsarai, and I hope that we would reach our hotel by the evening precisely. বন্ধু এনজয় করছে, একদম থরলি এনজয় করছে। বন্ধু থরলি এনজয় করছে, এবং গত রাত্রে ঘুম হয়নি, খুব কম ঘুমিয়েছি। আমিও খুব কম ঘুমিয়েছি, বন্ধুও খুব কম ঘুমিয়েছে। তবুও কিন্তু শরীরে সেই অর্থে কোনো ক্লান্তি কিন্তু এখন অবধি নেই শরীরে। অ্যাকচুয়ালি কালকে থেকে we are going to explore a new area. Yes, for us, an unexplored region for us. We are going to explore from tomorrow. কি তাই তো?
তাই তো সেই জন্য আমরা সত্যি খুবই একটা ভালো লাগা নিয়েই যাচ্ছি, অসম্ভব একটা ভালো লাগা নিয়ে আমরা যাচ্ছি। আপনাদের সাথেও এনজয় করব, আপনাদের সাথেও শেয়ার করব, সবটাই হবে। অবভিয়াসলি আই উইল শেয়ার মাই এভরি এক্সপেরিয়েন্স উইথ ইউ। অসাধারণ সূর্যাস্ত। হ্যাঁ, ক্যামেরায় উজ্জ্বল ধরা খুব মুশকিল, এটা ঘটনা। এত অসাধারণ সূর্যাস্ত, এই সূর্যাস্তকে লেন্স বন্দি করা খুব কঠিন, খুব কঠিন কাজ। আর গাড়ি চালাতে চালাতে আরো কঠিন, ভেরি মাচ ডিফিকাল্ট, বাট স্টিল আই এম ট্রাইং। দারুণ, একদম একদম সামনে চলে এসেছে, দেখো জুম করলে আরো একটু ভালো লাগবে। এবারে দেখো এফেক্টটা অসাধারণ। দুরন্ত, এটা যদি শেয়ার না করি অন্যায় হবে। হ্যাঁ, ছোঁয়া যাবে মনে হচ্ছে, একদম 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 হাত বাড়ালেই মনে হচ্ছে ছোঁয়া যাবে সূর্যটাকে। অসাধারণ অসাধারণ অসাধারণ, অনবদ্য। হাত বাড়ালেই সূর্য, না ডুবন্ত সূর্য, বল মনে হচ্ছে না। আমরা গঙ্গার ওপরে, আমরা বেনারসের গঙ্গার ওপরে একদম। সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে গঙ্গার ওপরে চলে এসেছি নিজেদেরই খেয়াল নেই। গঙ্গার ব্রিজ পার করতে করতে ছবি তোলা। ইটস 5:19 PM। যাবো বলেছিলাম যে যদি খুব বেশি জ্যাম না হয় তাহলে সন্ধে নামার আগে হোটেলে ঢুকে যাব। একদম পৌঁছে গেছি, প্রায় পৌঁছে গেছি বললেই হয়। এখান থেকে এরপরে একটা টোল প্লাজা পড়বে, সেই টোল প্লাজা পার করে আমাদের হোটেল আর 3-4 কিলোমিটার। আমাদের হোটেলটা যেখানে, সেই জায়গাটার নাম হচ্ছে আখরি বাইপাস। আমি আপনাদের বলবো যে আপনারা যারা রোড ট্রিপার তাদের জন্য এটা আদর্শ হতে পারে, তার কারণ দ্য হোটেল ইজ জাস্ট বিসাইড দ্য NH অ্যান্ড উই ক্যান অ্যাভেল দ্য NH टुमारो मॉर्निंग विथ एन ईज एकदम। कल सुबह जब हम पकड़ेंगे NH तो हमको कोई दिक्कत, कोई परेशानी झेलने की कोई गुंजाइश नहीं होगा। हमारा होटल एकदम NH के एकदम पास में है। सो आई वुड लाइक टू रिक्वेस्ट यू टू कम टू दिस होटल whenever you will be on a road trip through this road. This is my suggestion. এইটা আমি আপনাদের বলবো যে আপনারা এইদিকে রোড ট্রিপে এলে আপনারা এই হোটেলটা থাকতে পারেন। আমি গিয়ে দেখিয়ে দেবো হোটেলটা, একবার অবশ্যই দেখাবো। চলুন এগিয়ে যাই। দেখাচ্ছে টোল প্লাজা 1 কিলোমিটার। অ্যাকচুয়ালি এই জায়গাটায় প্রচুর জ্যাম হয়, প্রচুর জ্যাম হয়। এই টোল প্লাজাটায় বিভৎস জ্যাম হয়। আজকে জ্যামটা দেখলাম অনেক কম। আমরা আগের বারে এসে কি নন্দিতা, আগের বারে এসে বিভৎস জ্যাম পেয়েছিলাম, তাই না? আগের বারে এসে বিভৎস জ্যাম পেয়েছি আমরা, এবং যতবার এসেছি মোটামুটি জ্যাম থাকে প্রত্যেকবার। যাই হোক, এইবারে অভিজ্ঞতাটা একটু অন্যরকম, একেবারেই জ্যামটা নেই। পৌঁছে গেছি প্রায় টোল প্লাজায়। গোটা রাস্তায় মোটামুটি ভালোই এসেছি আজকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এই। চলুন বাকি কথা পরে হচ্ছে। ঘড়িতে 5:28 বাজে। আমরা একেবারে আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। তো ভাবলাম যে ডাইরেক্ট হোটেলে না ঢুকে একটু খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে ঢোকা যাক। তো সেই জন্য we have taken a pit stop at this restaurant, actually just beside NH। খাওয়া দাওয়া সেরে একবারে হোটেলে ঢুকবো, এটাই। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5টা, আর সন্ধে 5:28 বাজে আমরা একেবারে আমাদের হোটেলের দোরগোড়ায় চলে এসেছি। 12 ঘন্টার একটু বেশি সময় বলতে পারেন, বা অ্যাপ্রক্স 12 ঘন্টাই বলতে পারেন।
3 breaks actually, and we have taken 12 hours approximately to come from काचरापाड़ा to बनारस। एकदम सीधे आए हम, एकदम सीधे रूट होकर, सीधे जीटी रोड पकड़ कर, एकदम एक ही रूट है, एक ही रास्ता है एकदम। কত কিলোমিটার হয়েছে আমি পরে বলে দিচ্ছি, এক্স্যাক্টলি কিলোমিটারটা দেখে কত কিলোমিটার হয়েছে। তো এই হচ্ছে কথা, আপডেটেড রোড কন্ডিশন আমি দিয়েছি আপনাদের, এই ব্লগটায় টোটাল দেওয়া আছে। রাস্তার অবস্থা কম বেশি ভালো, আপনি মোটামুটি স্পিড গোটা রাস্তাতেই মেনটেন করতে পারবেন, কিছু কিছু রাফ প্যাচেস আছে। এই হচ্ছে কথা, আপনি যদি মনে করেন রোড ট্রিপ করবেন, ইফ ইউ ওয়ান্ট টু ডু আ রোড ট্রিপ থ্রু দিস रोड, यू कैन डू एट ईज। कोई दिक्कत की, कोई परेशानी की कोई गुंजाइश ही नहीं, आप एकदम आकर रोड ट्रिप कर सकते हैं, ये मेरे तरफ से कहना है। चलिए फिर मिलते हैं। गुड इवनिंग फ्रॉम वाराणसी। আমরা পৌঁছলাম 6:30টার সময় আমাদের হোটেলে, অবশ্যই খাওয়া দাওয়া করে 6:30টার সময় আমরা হোটেলে ঢুকলাম, হোটেল আলকা প্যালেস। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইউএসপি অফ দিস হোটেল। Yes, this hotel is situated just beside the NH. So you can find the NH in the morning very easily. यही बात है, हम वहाँ पहुँचे 6:30 बजे अप्रॉक्स। किलोमीटर हुआ 653 किलोमीटर्स टोटल 653 किलोमीटर समय हमको लगा लगभग 12 आवर्स। I hope and trust that you would like my endeavor. Do let me know about your feelings. Please comment कीजिएगा आपका जो फीलिंग्स है, আপনাদের যা অনুভূতি সেটা আমাকে বলবেন। আরও যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দেবেন। প্লিজ গিভ মি দ্য সাজেশনস, সব সাজেশনস भी दे सकते हैं। See you, গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন।